হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটা স্তম্ভ দেখাবো যেটা পাহাড়ের উপরে স্থাপন করা হয়েছে। তো আমি এখন বর্তমানে আছি কিন্তু জাদি পাহাড়ের কাছাকাছি। দেখেন, এই যে এটা মূলত হচ্ছে জাদি পাহাড়। আর এটাকে জাদি পাহাড় কেন বলা হয় সেটা আমি আপনাদেরকে জানাবো। তো আমার আশেপাশের ভিউটা আপনারা দেখেন, সামনে কিন্তু পুরাটাই পাহাড় এবং জঙ্গলে ঘেরা, আর এই পাশে কিন্তু সবুজ ধান ক্ষেত। ঠিক আছে, তাহলে আজকে আমি আপনাদেরকে জাদিমুরা পাহাড়টা দেখাবো আর জাদিমুরা পাহাড়ের কিছু ইতিহাস বলবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি কিন্তু সেই জাদিমুরা পাহাড়ের চূড়ায় এখন উঠব। আর পথে ওঠার পাহাড়ে ওঠার পথটা কিন্তু এতটাও সহজ নয়। আপনারা কিন্তু দেখে বুঝতেছেন কি অবস্থা। এই দিক দিয়ে কিন্তু পানি নামে, যখন বৃষ্টি হয় তখন এই পথ দিয়ে কিন্তু পানি নামে। আর পানি নামার জন্য দেখেন ঝিরিপথ হয়ে গেছে, একদম গর্ত হয়ে গেছে পানি নামতে নামতে। ঠিক আছে, এখন কিন্তু বিশাল উঁচা, ক্যামেরায় বুঝতে পারবেন না। বরাবর ওঠার পরে এত সুন্দর লাগতেছে আশেপাশের ভিউটা, এই জন্য আপনাদেরকে একটু দেখালাম। আর আমার অর্ধেক পরিমাণে উঠতে গিয়ে শরীরের ঘাম ছুটে গেছে, আরও বহুত পথ বাকি। আপনার আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারতেছেন অবশ্যই। পাহাড়ের উপরে ওঠার পরে আশেপাশের ভিউটা আরও সুন্দর পাওয়া যাবে। আর মূলত এটাই হচ্ছে পাহাড়ের টপ। আর এখান থেকে সামনে জঙ্গলের পরে দেখেন কি সুন্দর ভিউ লাগতেছে। পুরা রামু উপজেলাটা দেখা যাচ্ছে এমন মনে হচ্ছে আমার। ওই যে দূরে কিন্তু রেল স্টেশনও দেখা যাচ্ছে এখান থেকে। আর সম্পূর্ণটা কুয়াশা, এর জন্য দূরে কিন্তু সাদা। ঠিক আছে, আর এটাই মূলত স্তম্ভটা, যেটা দেখার জন্য আমরা এত কষ্ট করে উপরে উঠলাম। কক্সবাজার শহর থেকে 20 কিলোমিটার দূরে রামু। আর এই রামু উপজেলার লর্ড উখিয়ার গুনায় আসলে চোখে পড়বে এই পেগুডাটির। এটি 300 ফুট উঁচু পাহাড়ের চূড়ায় এর অবস্থান। নাম লাউয়ে পেগুডা বা জাদি। গবেষকদের দাবি এর বয়স প্রায় 315 বছর। বাংলা একাডেমি বাংলাদেশের লোকজ সংস্কৃতি কক্সবাজারের তথ্য মতে আনুমানিক 1710 সালে সেনাপতি লাউয়ে মুরং এই পেগুডাটি নির্মাণ করেন। এখন বর্তমানে এই পেগুডার দেখাশোনার তত্ত্বাবধানে রয়েছেন রাখাইন সম্প্রদায় কমিটি। ও রে ভিউ গাইস, কি সুন্দর লাগতেছে দেখেন। আমার নিচে কিন্তু আরেকটা পাহাড়, তার পাশে কিন্তু আবার পাহাড় দেখা যাচ্ছে। আর ভিউটা পুরা অসাধারণ ভিউ। তো আমি কিন্তু মূলত এই স্তম্ভটা দেখতে আসছি এবং তার সাথে কিন্তু আপনাদেরকে দেখাতে আসছি। এখন সকাল 7টার মতো বাজে, কিন্তু মেঘলা আকাশ হওয়ার জন্য রোদ দেখা যাচ্ছে না। রোদ থাকলে কিন্তু জিনিসটা আরও সুন্দর লাগতো, বাট মেঘলা আকাশ হয়ে আমার জন্য অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন আমি ঘেমে গেছি, আর রোদ থাকলে কিন্তু আরও অবস্থা শেষ হয়ে যেত। আর এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তাহলে এখন এখান থেকে বিদায় নেওয়ার পালা। ঠিক আছে, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কোনো কিছু ভুল ত্রুটি থাকলেও সেগুলো সংশোধন করে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। তাহলে আমি এখন এই পাহাড় থেকে আবার নামবো। পায়ে অনেক কষ্ট পাই, এত উঁচা ছিল। একটু উঁচা পাহাড়ে উঠলাম, একদম ঘেমে গেছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকেন।